ভালো আছে ব্লগে। তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি হচ্ছে ধর্মতলাতে। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। তো এখান থেকে আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে যাবো দক্ষিণেশ্বর। ঠিক আছে, তো দক্ষিণেশ্বরের মন্দিরটা আমরা ঘুরবো আজকে। তো পুরো দক্ষিণেশ্বর মন্দিরটা আজকে ব্লগ হবে। তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো, ঠিক আছে? আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এটা হচ্ছে ধর্মতলা মোড়, কলকাতার খুব ব্যস্ততম হচ্ছে মোড়। আর এখানকার এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা বড়। এখানকার থেকে কিন্তু সব জায়গায় যাওয়ার বাসটা, সব জায়গায় বাস ট্যাক্সি সব কিছু পেয়ে যাবে এখান থেকে, যে কোনো যাওয়ার। মেন রোডের নিচে মেট্রো। আমরা আছে ধর্মতলা প্ল্যানেটে। তো এখান থেকে আমরা দক্ষিণেশ্বরের মেট্রো ধরবো, মেট্রো ধরে দক্ষিণেশ্বর মন্দিরে যাবো। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেট্রোর টিকিট কাউন্টার প্ল্যানেটের। এটা হচ্ছে ভিতরের জায়গাটা। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট মেট্রোতে যাওয়ার। তো বেশ এই যে টিকিটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মেট্রো টিকিট। ঠিক আছে, তো আমরা দুজন আছি, আমাদের দুটো টিকিট কেটেছি। তো আমাদের এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 20 টাকা করে ভাড়া নিয়েছে এক একজনের। তো এখানে আমাদের মেট্রো হচ্ছে আটে দেবে দক্ষিণেশ্বরে। এসপ্ল্যানেড থেকে আমাদের দক্ষিণেশ্বর আসতে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লেগে গেল। নেমে গেছি, এখান থেকে যাবো মন্দিরের দিকে। দক্ষিণেশ্বর স্টেশন এবং মেট্রো পাশাপাশি। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন। তো এখান থেকে স্কাইওয়াকে উঠবো, স্কাইওয়াকে উঠে হেঁটে গেলে একদম পুরো দক্ষিণেশ্বরের মন্দির। ঠিক আছে, তো তোমার সাথে থাকো আর ভিডিও দেখতে থাকো। এখানকার টিকিট কাউন্টারটা দেখেছো, একদম পুরো মন্দিরের আদলের মতো বানানো। এখানে দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে বা মেট্রো থেকে বেরিয়েই দেখতে পাবে এখানে এই স্কাইওয়াক বানানো আছে। তো এই স্কাইওয়াকের উপর দিয়ে হেঁটে গেলে পরে একদম সোজা একটা মন্দিরে গিয়ে ওঠে। তো স্কাইওয়াকটা এখন বন্ধ আছে, তো আমরা নিচ থেকে হেঁটে হেঁটে যাবো। এখান থেকে বেশি দূর না, একটু কাছেই, ভ্যান রিক্সা সবাই পাওয়া যায়, কিন্তু হেঁটেও যাওয়া যায়। চলো যাওয়া যাক, আমরা হেঁটে হেঁটে যাবো এখান থেকে। তো ফ্রেন্ডস, স্কাইওয়াক এখন বন্ধ আছে, তো আমরা স্কাইওয়াক উপর দিয়ে যাচ্ছি না, নিচ দিয়ে যাচ্ছি। তো উপর দিয়ে গেলেও সেই একই রাস্তা, নিচ দিয়ে গেলেও সেই একই রাস্তা। ওখান থেকে হেঁটে যেতে হবে, এখান থেকে হেঁটে যেতে হবে। তো আমরা নিচ থেকে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, দেখতে পাচ্ছি রাস্তাটা একদম পুরো সোজা গিয়ে মন্দিরে গিয়ে উঠবে একদম। ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। দেখতে পাচ্ছি এটা মন্দিরের মেন গেট। তো এখন প্রচণ্ড ভিড় আছে মন্দিরে। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছ ভালোই ভিড় আজকে, বৃহস্পতিবার, তাও এত ভিড়। যত মত তত পথ।
ওই দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে মেন মন্দিরটা। তো মন্দির মনে এখন বন্ধ আছে না? বললো কোথায়? তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে। আমার পিছনে দেখতে পাচ্ছ দূরে মেন মন্দিরটা, আর এখান থেকে এটা এন্ট্রি গেট। তো করোনার জন্য এইদিকে অনেক জায়গায় আছে নো পার্কিং করে যেমন আটকে দিয়েছে, সব জায়গাতে ঢোকা যাচ্ছে না, অনেকটা ঘুরে ঘুরে ভিতরে ঢুকতে হবে। তো মন্দির হয়তো এখন বন্ধ আছে, মন্দিরে ঢোকা যাবে না, ঠিক আছে? তো বাইরেতে আমরা যতটা পাবো ততটা ঘুরবো। এই জায়গাগুলো দেখতে পাচ্ছি ফ্রেন্ড, এগুলো হচ্ছে সব দুশো প্রসাদ বিক্রি হয়, ঠিক আছে? এই স্টলগুলো হচ্ছে এখানে সব প্রসাদ ফুল ফুল সব পাওয়া যায়। তো এখানে ঢুকলে পরে তোমাদের টেনে টেনে নিয়ে যাবে, তোমাদের কোনো দোকানে ঢোকা লাগবে না, তোমাদের অটোমেটিক টেনে টেনে নিয়ে চলে যাবে। আর এখানে তোমরা জুতো মুতো খুলেও রাখতে পারবে, একবার দেখি ভালো করে, ঠিক আছে? राम राम भैया, राम তো চলো দেখা যাক মন্দিরে ঢুকতে দিচ্ছে কিনা। তো ফ্রেন্ডস, এই যে সাদা রঙের যে মন্দির মধ্যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রানী রাসমণির সমাধিস্থল। তোমরা রানী রাসমণির কথা হয়তো শুনেছো। তো এখন অনেক সিরিয়ালও হয় রানী রাসমণি, ঠিক আছে? সেই রানী রাসমণি এটা হচ্ছে সমাধিস্থল। এটা একদম দক্ষিণেশ্বরের মন্দির ঢুকতে একদম গেটের বাইরেই আছে। আর এর পিছনে রয়েছে সুন্দর গঙ্গা। তো চলো একটু গঙ্গার দিকে যাওয়া যাক। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখতে পাচ্ছ, এই দক্ষিণেশ্বরের মন্দিরটা কিন্তু এই রানী রাসমণি প্রতিষ্ঠা করেছিলেন। চলো দেখা যাক সেদিকে যাই। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের পাশে কিন্তু রয়েছে সেই সুন্দর একটি গঙ্গা, আর ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গার বালির ব্রিজ। এবং গঙ্গার ওপারে রয়েছে বেলুর মঠ। তো বন্ধুরা, এই দিকটা হচ্ছে গঙ্গার ঘাট। তো অনেকে এখানে এসে স্নান টান করে তারপরে পুজো দিতে যায়। আর এইটা দেখতে পাচ্ছি এগুলো মন্দিরের ভিতরে। তো এখান থেকে যাওয়ার কোনো পরিস্থিতি নেই, এটা ভিতর দিকে ঢুকে দেওয়া যেতে হয়। আর এই সাইডে রয়েছে একটা গঙ্গার ঘাট পুরো। চলো গঙ্গার ঘাটের দিকে যাই একটুখানি। এখান থেকে বালি ব্রিজটা সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের ভিতরটায়। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মন্দিরের মেন এন্ট্রি গেট। এখান থেকে মন্দিরের ভিতরে ঢোকা হয়। এই সবাই লাইন দিয়ে দিয়ে আসছে, লাইন দিয়ে এসে ভিতরে ঢুকছে। লাইন দেখ দাঁড়িয়েছে।
ফ্রেন্ডস আমরা আজকে দক্ষিণেশ্বরে পুজো দেবো না, আমরা জাস্ট একটু ঘুরতে এসেছি, ঠিক আছে। তো পুজো দেবো না যেহেতু আমাদের জামা কাপড় ধোয়া জামা কাপড় নেই, নোংরা জামা কাপড়, আর প্লাস খাওয়া দাওয়া আমরা বাইরে খেয়েছি, আস্তে কাটা খাওয়া হয়ে গেছে। তো আমরা পুজো দেবো না আজকে, সমস্ত দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকে ঘুরে টুরে চলে আসবো, ঠিক আছে। তো এখানে আমাদের জুতো খুলে ভিতরে ঢুকতে হবে, তো আমরা জুতো রাখতে যাচ্ছি, জুতো রেখে তারা আমরা ভিতর দিয়ে যাবো, ঠিক আছে। তো চলো ওখানে যাওয়া যাক, কোথায় জুতো রাখি, তো জুতো রাখা যায় কোথায় সেটা আমরা খুঁজে পাচ্ছি না এখন। তো ফ্রেন্ড এখানে জুতো রাখা হয়, তো এখানে আমরা জুতো রাখবো, রেখে তারপর ভিতরে যাবো, ঠিক আছে। তো চলো জুতো রাখি গিয়ে, যেটা ফাঁকা আছে সেটাই চল। তো ফ্রেন্ডস এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে গাছতলাটা দেখতে পাচ্ছ, এই গাছতলাতে বসে নাকি শ্রী রামকৃষ্ণ দেব এখানে বসে ধ্যান করতেন, ঠিক আছে। তো এখানে তিনি বসতেন এই গাছটার নিচে, এখানে গাছটিকে পুরো বাঁধি দেওয়া হয়েছে চারিদিক দিয়ে। তো ফ্রেন্ডস আমরা মন্দিরের ভিতরে ঢুকেছি, কিন্তু মানে জুতো টুতো রাখলাম, রেখে ভিতরে ঢুকলাম, কিন্তু ফোন নিয়ে ভিতরে অ্যালাউ নেই। তো যেহেতু আমরা ভিডিও করব, তো ফোনটা যদি ধুয়েই যাই তাহলে ভিতরে যাওয়ার তো কোনো মানেই হয় না, ঠিক আছে। তাও মায়ের দর্শন করব, ঠিক আছে, যেহেতু আজকে আমরা পুজো দেবো না, জামা কাপড় ভালো নেই। তো জাস্ট আমরা ঘুরতে এসেছিলাম এখানটায় কলকাতায়, তো দক্ষিণেশ্বরে জাস্ট ঘুরে গেলাম, ঠিক আছে। তো আর একদিন আসবো যেদিন আমরা এসে পুজো দেবো। তো দেখতে পাচ্ছ এখানে বাইরে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি মন্দিরটা। তো এটা হচ্ছে মেন মন্দির, দক্ষিণেশ্বর মেন মায়ের মন্দির, ঠিক আছে। তো তার পাশে যে পুকুরটা আছে, পুকুরের পাশে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো ভিতরে ঢুকতে পারছি না, আচ্ছা ভিতরে ঢোকা যেত কিন্তু মোবাইল নিয়ে ভিতরে অ্যালাউ নেই, তো আমরা আর ভিতরে ঢুকবো না। তো বাইরে তোমাদের যতটা দেখানো যায় ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো মুখে অন্ধকার আসছে, এখানে মেঘলা ওয়েদার, আজকে প্রচুর রোদ নেই, প্রচুর মেঘলা ওয়েদার। তো ফ্রেন্ড আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এটুকুই, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।